ব্যাংক সাধারণত তেলের মাথায় তেল দেয়। যিনি অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, ভালো কোলাটেরাল দিতে পারবেন তাকেই লোন দেওয়া হয়। মাইক্রো ক্রেডিটে আমার ব্যাংক শাহজালাল ব্যাংক, বলতে কোনো অসুবিধা নাই। শাহজালাল ব্যাংকে দেখে এখানে আবার ভূত আছে। আমরা বাংলাদেশ ব্যাংকের একটা ম্যান্ডেটরি আছে, এত পার্সেন্টেজ কৃষি লোন দিতে হবে। ব্যাংক কখনো ডাইরেক্ট এই কৃষি লোন দেয় না। আমরা কি করি, ব্র্যাক ব্যাংকে দিয়ে দিই, যে ব্র্যাক ব্যাংক এটা এগ্রিকালচারে করুক। ব্র্যাক ব্যাংক ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল ব্যাংক মাইক্রো ক্রেডিটে। আমি সেদিন ব্র্যাক ব্যাংকের একজন যিনি পরিচালক, তার সাথে আমার পরিচয় হলো হঠাৎ। অরিঞ্জিত না কি নাম, অরিঞ্জয়। সে বলল মাইক্রো ক্রেডিটে সে 90,000 কোটি টাকা ইনভেস্ট করেছে, তার নন পারফর্মিং লোন লেস দেন 2%। আমি ফরিদপুরে কয়েকটা মাইক্রো ক্রেডিট কোম্পানির সাথে বসলাম যারা বড় করে, তাদের নন পারফর্মিং লোন 1% নিচে। আমি তখন ব্যাংককে বললাম যে এই লোনের গ্যারান্টি আমি, এদেরকে লোন দেওয়া হোক। আমি নিজে গ্যারান্টি হয়ে আমি কয়েক কোটি টাকা ডিসবার্স করেছি এবং অনাদায়ী এখানে 0 নন পারফর্মিং লোন। তো এই যে ছোট ইন্ডাস্ট্রি আমরা করছি, এইগুলো বেশি দূর যেতে পারবে না যদি আমি অ্যাক্সেস টু দ্য ফাইন্যান্স আমার না হয়। অর্থাৎ ব্যাংকের যদি সাহায্য না থাকে তাহলে কিন্তু আমি বেশি দূর এগোতে পারবো না। এই কারণে আমি বশির ভাইকে অনুরোধ করব, বশির ভাই আপনি একজন প্র্যাকটিক্যাল মানুষ, দূরদর্শী মানুষ, আপনি যে কতদিন দায়িত্বে আছেন, আপনার কাছে জিল্লু ভাইয়ের কাছে অনুরোধ, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমাদের ব্যাংকের এমডিদের একটা মিটিং করিয়ে দেন। সেটা হলো অ্যাক্সেস টু ফাইন্যান্স যদি এইসব মাইক্রো ইন্ডাস্ট্রি না পায়, স্মল ইন্ডাস্ট্রি না পায়, তাহলে গ্রো করতে পারবে না এবং তারা পারছেও না। তাদের 100% ব্যাংক আপনার কোলাটেরাল চায়, সেই কোলাটেরাল দিতে পারছে না, যার কারণে সে গ্রো করতে পারছে না। আজকে মাইক্রো ক্রেডিট যদি 90,000 কোটি টাকা ব্র্যাক ব্যাংক দিতে পারে বা ব্র্যাক দিতে পারে, তাহলে আমাদের ব্যাংক 30,000 কোটি টাকা 10,000 কোটি টাকা দিতে পারে না কেন? আমাদের ব্যাংক কোথায় দেয়? আমি ইন জেনারেল বলি, এমন একজনকে লোক আমার ব্যাংক লোন দিয়েছে, তিনি সর্বসাকল্যে 25,000 কোটি টাকা নিয়েছেন। 100 কোটি টাকা শাহজালাল ব্যাংক দিয়েছে, ওই লোকের দরজার কাছেও যেতে পারে না ম্যানেজার। টেলিফোন তো ধরেই না, দরজার কাছেই যেতে পারে না। তাকে লোন দিবে কিন্তু 10,000 কোটি টাকা একজন কৃষককে লোন দিবে না। এইটা মেন্টালিটি আমাদের ব্যাংকগুলোর। এই কারণে আমি অনুরোধ করব বশির ভাই, আপনি আমাদের জিল্লু ভাইয়ের যদি রাখে, জিল্লু ভাইয়ের জন্য বাণিজ্য উপদেষ্টা ছিল, তখন হয়তো আমাদের এই সুযোগ হয় নাই, বাট উনি একজন সাকসেসফুল মানুষ, ওনার অর্গানাইজেশন একটা এক্সাম্পল আমরা দিই সব জায়গায়। আপনি যদি আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স করে দেন এই মানুষগুলো, এই উদ্যোক্তাদেরকে, তাহলে হবে আজকের এই মেলার একটা বিরাট সার্থকতা হবে। আর আমি গর্ব করি আমাদের ছোট ভাই নাসিম মঞ্জুর, প্র্যাকটিক্যাল মানুষ, অনেক পড়াশোনা করে। আমি যখন এফবিসিসিআইর প্রেসিডেন্ট, সে সম্ভবত তখন এমসিসিআইতে আছে, তার অনেক তথ্য আমি অনেক জায়গায় ব্যবহার করতাম। তার মধ্যে একটা এক্সাম্পল দেই, আমি জানতাম না শিক্ষিত বেকারের সংখ্যা কত। এটা আমি নাসিম মঞ্জুরের কাছ থেকে প্রথম শুনি যে প্রতি বছর 30 লক্ষ লোক চাকরির বাজারে আসে, 8 লক্ষ লোক বিদেশে যায়, 10 লক্ষ লোক প্রাইভেট সেক্টরে আপনার এমপ্লয়মেন্ট হয়, আর সরকার নিয়োগ করে 1,20,000, আর বাকি লোক প্রতি বছর বেকার হচ্ছে। গত 2-3 বছর যাবত তো প্রাইভেট সেক্টরে কোনো বিনিয়োগ নাই এবং বেকারত্বর হার বাড়ছে। এই সংখ্যা দিনে দিনে বাড়ছে। বিবিএস নতুন যে স্ট্যাটিস্টিক দিয়েছে তাতে দেখা যায় 28 লক্ষর উপরে বেকারের সংখ্যা, শিক্ষিত বেকার, এবং এই 2-3 বছরে আরও বাড়বে। আজকে যদি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন প্রাইভেট সেক্টরের লোন মাত্র গত বছর, অর্থ বছরের চেয়ে এই বছর 25% কমে গেছে। প্রাইভেট সেক্টর বড় করছে না, শুধুমাত্র কিছু কিছু ফ্যাক্টরি বিএমআরই করছে।
আমাদের সামনের দিনে সবচেয়ে বড় যদি ক্রাইসিস আছে সেটা হবে ফাইন্যান্স না, সেটা হবে এনার্জি। এবং এনার্জি নিয়ে আমাদের কোনো এনার্জি পলিসি আজ পর্যন্ত কেউ করে যায় নাই। আমি বশির ভাইকে অনুরোধ করব, আপনি যাওয়ার আগে এনার্জি পলিসিটা করে যাবেন, কারণ আপনি নিজের বক্তৃতা একটা অনুষ্ঠানে আপনার তিক্ত অভিজ্ঞতার কথা আপনি বলে গেছেন। আর হোসেন জিল্লু ভাইকে অনুরোধ করব, আপনি আপনার যে গবেষণা প্রতিষ্ঠান আছে, আপনি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যদি আমাদেরকে একটা কমিটমেন্ট করেন, আপনি আমাদেরকে নিয়ে বসবেন, বিভিন্ন ব্যাংকগুলো নিয়ে বসবেন, তাদেরকে কাউন্সিলিংয়ের ব্যাপার আছে। সাইকোলজিক্যালি তারা মনে করে এই আমাদের ছোট ইন্ডাস্ট্রি তারা টাকা ফেরত দিতে পারবে না, এখান থেকে তাদেরকে বের করে আনতে পারলেই তাহলে হবে আজকের এই মেলার সার্থকতা। আমরা আগামী দিনে আপনাদের সবার বিচক্ষণ মতামত নিয়ে, বিশেষ করে হাসিব যে তথ্যগুলো দিয়েছে, যে যদি আমরা এই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিতে পারি, $8 বিলিয়ন আমরা বাজারজাত করতে পারি, প্রতি বছর আমার $70 থেকে $80 বিলিয়ন আমি আমদানি করি, সেখানে আমার মাত্র $50 বিলিয়ন হচ্ছে রপ্তানি, অর্থাৎ $30 বিলিয়ন কিন্তু আমার ঘাটতি, বাকিটা আমি ওই জান্নাত দিয়া মিটাই। তাই সেই কারণে দেশকে এগিয়ে নিতে হলে আপনাদের মতো এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে যদি আমরা সাপোর্ট না করতে পারি, দেশ আগাবে না, কর্মসংস্থান আগাবে না। সেই লক্ষ্যে বশির ভাই কাজ করবেন, এই প্রত্যাশা রেখে বিসিআইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।